নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এ একদম যে আপনার প্রাইড হোটেল রয়েছে, সেই প্রাইড হোটেল এবং নভোটেল হোটেলের পাশেই একটি HIG কোঅপারেটিভ বিল্ডিংয়ের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। G+4 বিল্ডিংয়ের এই যে অ্যাপার্টমেন্টটি রয়েছে, এর ফার্স্ট ফ্লোরের একটি ফ্ল্যাট আজকের ডেটে অ্যাভেলেবেল রয়েছে। যিনি ওনার রয়েছেন, ওনারের আস্কিং প্রাইস রয়েছে 1 CR এবং অন টেবিল বসলে সামান্য কিছু 19-20 হওয়ার মতন বা নেগোশিয়েট করার মতন জায়গা রয়েছে উইথ কার পার্কিং। এই প্রাইসটা উনি চাইছেন। আচ্ছা, এবার চলে আসি কমিউনিকেশনের কথায়। যেহেতু এটা প্রাইড হোটেল এবং যে নভোটেল হোটেল রয়েছে তার একদম পাশে, একদম প্রাইম লোকেশনের মধ্যে রয়েছে, ন্যাচারালি প্রতিদিনের প্রাত্যহিক যে দোকান বাজার রয়েছে সেগুলোর ক্ষেত্রেও যেরকম আপনাদের অসুবিধা হচ্ছে না। এছাড়াও সুফল বাংলার যে গাড়িগুলো সেগুলো একদম ফ্ল্যাটের সামনে অবধি চলে আসছে। এছাড়া যদি আপনারা কমিউনিকেশনের কথায় আসেন, এই নভোটেল এবং এই যে এটা রয়েছে আর কি প্রাইড হোটেলটা রয়েছে, এই প্রাইড হোটেলের একদম সামনেই কিন্তু রয়েছে মেট্রো স্টেশন। সেই মেট্রো স্টেশনের থেকে কিন্তু আপনারা, এটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে, আপনারা কলকাতার যে কোনো জায়গাতে আপনারা যেতে পারবেন। এছাড়াও যে বাস স্ট্যান্ড সেটাও কিন্তু এই প্রাইড হোটেলের সামনেই। তো সেটার মাধ্যমেও যদি কোনো রকমের আপনারা মনে করছেন এতে যাবেন, তাহলে সেগুলোও কিন্তু আপনারা, মেট্রো ছাড়াও যদি আপনারা মনে করছেন যে ট্রান্সপোর্ট নিয়ে আপনারা যাবেন কোনো জায়গায়, তাহলে সেগুলো কিন্তু ইজিলি আপনারা অ্যাভেল করতে পারছেন। এছাড়া স্কুল কলেজ যেগুলো আছে এই হাতের নাগালের মধ্যেই, ঝিলছোড়া দূরত্বের মধ্যে বেশ কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুল আপনারা পেয়ে যাচ্ছেন। সেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল, মানে যেরকম নিউ টাউন স্কুল রয়েছে, এর পাশাপাশি নারায়ণের স্কুল পেয়ে যাচ্ছেন, DPS মেগা সিটির পাশাপাশি DPS নিউ টাউনটা পাচ্ছেন, অর্কিড পেয়ে যাচ্ছেন। এরকম আরও একাধিক স্কুল রয়েছে। গভর্নমেন্ট স্পন্সার স্কুল যদি চান সেগুলো কিন্তু হাতের নাগালে পাবেন। তো এরকম ধরনের একটা ভালো জায়গার মধ্যে কিন্তু আজকের ফ্ল্যাটটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আর এর মধ্যে আপনারা NKDA সাপ্লাই ওয়াটারের পাশাপাশি WBSEDCL এর ইলেকট্রিক সাপ্লাইটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং হিটকো অ্যালোটেড ল্যান্ড। তো কাগজপত্র অল ক্লিয়ার রয়েছে। তো চলুন এবার আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশন। G+4 বিল্ডিং এটি, HIG কোঅপারেটিভ। টোটাল 8খানা শেয়ার থাকে। আচ্ছা, আর এই হচ্ছে কিন্তু সামনের রাস্তা। এই হচ্ছে সামনে প্রাইড হোটেল দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে কিন্তু পুরোটাই গ্রিন ভার্জ বা পার্ক। আর এই হচ্ছে কিন্তু সামনের রাস্তা। কত চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সামনের রাস্তা। চলে আসুন এবার ফ্ল্যাটটা আপনাদের দেখাই। আর এই যে সামনে দেখছেন, এইটা কিন্তু গ্যারেজ, আর এই হচ্ছে ড্রাইভওয়ে। ওইটা সামনে দেখতে পাচ্ছেন নভোটেল হোটেল। আর এই কিন্তু নিচের যেটা দেখছেন, এটা পুরোটাই কিন্তু পার্কিং লট বা পার্কিং এরিয়া। আর এই দিকটার মধ্যে রয়েছে এন্ট্রান্সটা। এই হচ্ছে লিফটের জায়গা। বন্ধুরা, এই হচ্ছে কিন্তু স্টেয়ারকেসের যে উইডথটা রয়েছে যথেষ্ট চওড়া। তো কোনো রকমের কোনো যদি আপনারা ফার্নিচার বা আলমারি বা এই ধরনের কোনো জিনিস, ফ্রিজ এগুলো তুলতে চান, কোনো সমস্যা আপনাদের হবে না। আর এগুলো কিন্তু কমন এরিয়াগুলো সবই মার্বেল ফ্লোরিং হবে। এই দিকেতে একটি ফ্ল্যাট এবং এই দিকেতে অপর ফ্ল্যাট, মানে পার ফ্লোর টোটাল দুটো করে ফ্ল্যাট রয়েছে, 8টা শেয়ার টোটাল। আর এইটা হচ্ছে লিফটের জায়গা। চলে আসুন, এই দিকের যে ফ্ল্যাটটা আছে সেটা কিন্তু বিক্রিতে রয়েছে, মানে ফর সেল রয়েছে। এটা ওয়েস্ট ফেসিংয়েতে পেয়ে যাচ্ছেন আপনারা। এর মধ্যে 2x4 মাপের ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে, এবং এই মেন দরজা সহ যে কটা দরজা আপনারা পাবেন সেগুলো কিন্তু সবই প্লাইউডের বা ফ্ল্যাশ ডোর হতে চলেছে। কোনো রকমের কোনো যদি আপনাদের প্রেফারেন্স থাকে যে কাঠের দরজা করবেন, তাহলে কিন্তু সেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, মানে আপনারা চাইলে করাতে পারবেন। চলে আসুন, এই হচ্ছে চারপাশের ভিউ। এই হচ্ছে চারপাশের ভিউ। এই জায়গাটা কিন্তু লিভিং কাম ডাইনিং হিসেবে আপনারা ইউজ করতে পারেন, অথবা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারেন। আপনাদের এই দিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের প্রথমেই বলেছিলাম প্রাইড হোটেল, এটা হচ্ছে প্রাইড হোটেল। আমি কিন্তু এটা ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, যার জন্য এটা দূরে মনে হচ্ছে। নর্মাল অ্যাঙ্গেলটা দেখে হলে এটা, আর যদি আমি একটু জুম করি তাহলে কিন্তু এই অবস্থার মধ্যে চলে আসবে। তো বুঝতেই পাচ্ছেন একদম কিন্তু প্রাইড হোটেলের সামনে। আর এই দিকের মধ্যে নভোটেলটা রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে না, আমি নিচ থেকে গিয়ে দেখিয়ে দেবো। নভোটেলটা এর পাশেতেই রয়েছে, একদম এই দিকটার মধ্যে। তো চলে আসুন, এই দিকে ফার্স্ট মাস্টার বেডরুমটা আমরা দেখে নিই। এই হচ্ছে মাস্টার বেডরুম। এটা সাউথের দিকে পাবেন মাস্টার বেডরুমটা। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম হিসেবে কিন্তু এই বাথরুমটি যথেষ্ট স্পেসিয়াস। মোটামুটি দেখে যা মনে হচ্ছে এটা 6x8 মাপের হবে। আর এই হচ্ছে মাস্টার বেডরুমের ভিউ।
সাইজটা বলে দিচ্ছি। দেখুন এইদিকে ব্যালকনির পাশাপাশি দুখানা কিন্তু জানালা রয়েছে, তো ন্যাচারালি কোনো রকমের ক্রস ভেন্টিলেশন নিয়ে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে। এটা 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এটা 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। 8x2.5 মাপের ব্যালকনি আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা 8x2.5 মাপের ব্যালকনি। এই হচ্ছে সামনের ছাদ, প্রচুর ছাদ প্রোভাইড করা হয়েছে। নিউ টাউনের প্রত্যেকটা ফ্ল্যাটের চারপাশে কিন্তু অ্যাডিকুয়েট মাত্রায় ছাড় থাকে, প্লাস ওদের ওই দিকেও কিন্তু অনেকটা ছাড় আছে, বুঝতেই পারছেন অনেকটা ডিফারেন্স। আর এই হচ্ছে কিন্তু চারপাশের ভিউ। চলে আসুন এবার অন্যান্য দিকগুলো দেখাই আপনাদের। আচ্ছা, তখন আমি এই ড্রয়িংয়ের মাপটা বলিনি, এটা 14x12 মাপের ড্রয়িং আপনারা দেখতে পাচ্ছেন, 14x12। এইখানটা আপনারা কিচেন পেয়ে যাবেন। এই হচ্ছে কিচেন, পুরো এল প্যাটার্নের বড় সাইজের কিচেন রয়েছে। ফ্লোর প্ল্যানটা যথেষ্ট ভালো, এটা ওয়েস্টের দিকেতে রয়েছে। সাইজটাও বলে দিচ্ছি, 6x10 মাপের কিচেন আপনারা পাচ্ছেন। আমি কিন্তু পুরো এইটুকুনি পোর্শন ধরে বলেছি, এইখানের থেকে এই চওড়া ধরেছি আর এইখানের থেকে এই লম্বা ধরেছি। এখান থেকে কিন্তু আমি ধরিনি, এইখানের থেকে এটা আমি মোটামুটি ডাইনিং হিসেবে ধরে নিচ্ছি। এই পোর্শন থেকে যদি এই পোর্শন অবধি দেখেন, এটা আপনারা ডাইনিং হিসেবে নিতে আপনারা মোটামুটি 10x12 হিসেবে ধরতে পারেন। সামান্য এই জায়গাগুলো রয়েছে, কচ রয়েছে, সেগুলো আমি আর ধরছি না, পুরোটাই একবারে এই হিসাবে সুবিধার জন্য ধরে নিয়েছি। মোটামুটি 10x12 হিসেবে এখানটা ডাইনিং আপনারা ইউজ করতে পারেন। চলে আসুন, এখানটা পুরোটা লবি এরিয়া। এগুলো আর বলছি না, আননেসারি ভিডিওটা লম্বা হবে। আচ্ছা, এই হচ্ছে সেকেন্ড বেড, 12x13 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটা 12x13 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আমরা এটায় ওয়েস্টে ঢুকে ইস্টে বেরোবো। চলে আসুন থার্ড বেডরুমটা দেখাই। এই হচ্ছে থার্ড বেডরুম, এটা রোড ফেসিং আছে। এইটা রুমটার সাইজ অনেক বড়, এটা মোটামুটি 14x15 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রুমের ভিউ। আর এটা আমরা নর্থে প্রবেশ করে সাউথে বেরোবো। 14x15 মাপের রুম, বুঝতেই পারছেন। আচ্ছা, এবার আমি আপনাদের বলে দিই, আমি কিন্তু এই পুরো ওইখানের থেকে এই অবধি ধরেছি, তাই জন্য এটা কিন্তু আপনাদের একটু বড় আসছে আর কি। এইখানের থেকে যদি আমি পুরোটাই এই হিসেবে চওড়া ধরি তাহলে 14 আসছে। এবার যদি আপনারা এই বাথরুমের এই অংশটা ধরে নেন তাহলে কিন্তু এটা কম আসবে, তাহলে এটা মোটামুটি 8 মতো আসবে। কিন্তু সেভাবে তো আর ধরে না কেউ, কারণ এখানের থেকে অনেকখানি রয়েছে। ন্যাচারালি আমি এটা এভাবে ধরিনি। এবার আপনারা আসলে পরে সেটা আপনাদের মতন করে বুঝে নিতে পারবেন। যাই হোক, আমি এখানের থেকে এই ধরে এটাই মোটামুটি আপনার 14 মতো দাঁড়িয়েছে। আর লম্বায় যদি দেখেন তাহলে 15, ঠিক এই পোর্শনের থেকে রয়েছে। 15-র আরেকটু বেশি আছে, সেটা আমি আর ধরিনি হিসাবে সুবিধায়। যাই হোক, এইটা সামনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাথরুম, অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা কিন্তু অনেকটা বড়, এটা 4x8 মাপের আছে, বা 4-এর থেকে একটু বেশিই হবে। এটা ওয়েস্টের দিকে ঢুকে আপনারা ইস্টে বেরোবেন। আর এই দিকে বড় সাইজের জানালা আছে, দেখুন ওইখানটার মধ্যে পার্ক পেয়ে যাচ্ছেন, এটা পার্ক। আর এই হচ্ছে কিন্তু ব্যালকনি, আর এটা রোড ফেসিং। এই সামনে আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন, মোটামুটি কিন্তু এর 35 ফিটের রাস্তা আছে। এই হচ্ছে সামনের রাস্তা, এই হচ্ছে সামনের পার্ক। আর ব্যালকনির সাইজটা বলে দিচ্ছি, ব্যালকনিটা রয়েছে নর্থের দিকে। 10x3.5 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন, এটা 10x3.5 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। পজিশনটা খুবই ভালো পজিশন, যেখান দিয়ে দেখবেন সেখান থেকেই কিন্তু এই প্রাইড হোটেল। আর এই যে এবার এখান থেকে দেখুন, ওই হচ্ছে নভোটেল, এটা নভোটেলটা দেখতে পাচ্ছেন। ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, আবার বললাম, যার জন্য মনে হচ্ছে অনেক দূরে। হেঁটে আপনারা এখান থেকে চলে যেতে পারবেন একদমই সামনে। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম একদম একটা প্রাইম লোকেশন বা ক্রিম লোকেশনের মধ্যে আপনাদের সামনে HIG ক্যাটাগরির ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরার। এবার HIG ব্যাপারটা অনেকের কাছে হয়তো যারা ফার্স্ট টাইম শুনছেন একটু অপরিচিত মনে হতে পারে। এগুলো মোটামুটি 1480 থেকে 1500 স্কোয়ার ফিটের মধ্যে হয়। তো সেরকমই একটা কোঅপারেটিভ বিল্ডিংয়ের ইনফরমেশন আজকে চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরবার। বিল্ডিংটা দেখে যদি মনে করছেন যে ভালো লেগেছে, পারচেস করতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেতে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম। তো যদি মনে করছেন এটা সাইট ভিজিট করবেন, তাহলে ওই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।